أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. بسم الله الرحمن الرحيم. 12 নং সূরা ইউসুফের ইতিপূর্বে 22 নং আয়াত পর্যন্ত অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। আজকে এই মুহূর্তে 12 নং সূরা ইউসুফের 23 নং আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফ যখন সেই আজিজ মিশরের যে বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেই ঘরে বড় হতে হতে যখন ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, উপযুক্ত হইলেন, একটা পুরুষ বয়স যখন 18-20 হয় তখন পরিপূর্ণ যৌবন লাভ করে। এমনই একটা বয়সের অবস্থানে যখন ইউসুফ আলাইহিস সালাম পৌঁছলেন, তখন সেই বাদশার স্ত্রী তাকে ওয়ারাওয়াদাতহু, তাকে ফুসলাতে লাগলো, আস্তে আস্তে উত্তেজিত করতে লাগলো।
আল্লাতি হুয়া ফি বাইতিহা, যেই মহিলার ঘরে ইউসুফ বড় হচ্ছিল, লালিত পালিত হচ্ছিল, সেই মহিলা অর্থাৎ আজিজ মিসরের স্ত্রী আন নাফসিহি, তার পক্ষ থেকে তাকে যৌন মিলনের জন্য উত্তেজিত করতে চেয়েছিল, উত্তেজিত করা শুরু করলো। উত্তেজিতের এক পর্যায়ে অগল্লা কাতিল আবওয়াবা, তার পার্সোনাল যে কামরা, রুম, সেই রুমে ইউসুফকে ডেকে নিয়ে গেলেন। বাড়ির মেন যে গেট, সেই গেট বন্ধ করে দিলেন, তালা মেরে দিলেন, এবং ঘরের যত দরজা জানালা আছে, এমনকি যে রুমের মধ্যে নিয়ে ইউসুফকে ঢুকেছিল সেই রুমের দরজাও বন্ধ করে দিল। ঘরের যত দরজা জানালা আছে সবগুলো শক্ত করে বন্ধ করে দিল, যাতে কোনোভাবে সে পালাইতে না পারে, দৌড়ে চলে যেতে না পারে। এই পরিবেশে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন। এসে তাকে বলছেন, অকালাত হাইতালাক, আসো আমার বিছানায় আসো। তো তখন মিশরের যে সভ্যতা, যে সংস্কৃতির সে সময় ছিল, সভ্যতার যে জগৎ, একজন বাদশার বাসভবনে যেসব আয়োজন থাকার কথা, তার সব কিছুই ছিল। বিভিন্ন নায়কের ছবি যেরকম অঙ্কন করে, পোস্টারিং করে, প্রচারণা করে, এ জাতীয় অনেক নোংরা, অনেক ধরনের উলঙ্গ ছবি সেই বাদশার স্ত্রী যে রুমে শয়ন করে, শয়নকক্ষে, এগুলো সব দেওয়ালের মধ্যে সাজানো ছিল, অঙ্কিত ছিল। অঙ্কনের দিক দিয়ে তখন মিশর ছিল অনেক উন্নত, পারদর্শী। তো যেহেতু প্রেসিডেন্টের বাসভবন, প্রেসিডেন্টের পরিবার, তাদের সেই উচ্চ পর্যায়ের বাসভবনে এসব থাকা, তখন এগুলা তারা সাজিয়ে রাখত। সেই পরিবেশে যখন ইউসুফকে ডেকে নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল, বন্ধ করে যখন তার বিছানায় ডাক দিল যে আসো, ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম তো রুমে প্রবেশ করে, যেহেতু যাকে আল্লাহ বলছেন যে হুকমান ও ইলমান, আল্লাহ বিশেষ বিশেষ জ্ঞান, প্রজ্ঞা এবং কিতাবের জ্ঞান, কিতাবের বুঝ তাকে দিয়েছেন। এবং কূপে যখন তাকে নিক্ষেপ করা হয়েছে, সেখানে আল্লাহ ওহী নাজিল করলেন, তাকে আশ্বস্ত করলেন যে তুমি এমন এক সময় তোমার ভাইদের এই কৃতকর্মের, এইসব অসৎ আচরণ যে তোমার সাথে তারা করছে, এর বর্ণনা তুমি এমন এক সময় দিবে, তখন তারা তোমাকে চিনতে পারবে না। এভাবে আমি তাকে জ্ঞান শিক্ষা দিলাম এবং হিকমা প্রদান করলাম, প্রজ্ঞা দান করলাম।
তো সেই প্রজ্ঞা, সেই কিতাবের জ্ঞান যেহেতু তার ভিতরে আছে, আল্লাহর ভয় অবশ্যই তার ভিতরে আছে, তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে বলছেন, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুক, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, আমার প্রতিপালক আমাকে এত সুন্দর থাকার যে আশ্রয়, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই, এমন একটা পরিবেশে আমার প্রতিপালক আমাকে যে সুন্দর জীবন যাপনের একটা ব্যবস্থা দিয়েছেন, ব্যবস্থাপনা করছেন, সেখানে আমি এত বড় একটা অন্যায়ের সাথে জড়িত হব, আমি যে আল্লাহ আমাকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, এত সুন্দর জীবন দান করেছিলেন, সে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই যারা জালিম, অপরাধী, যারা অন্যায় করে, অবিচার করে, নিজের প্রতি জুলুম করে, তারা কখনো সফল হয় না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি ওয়ালাকাদ হাম্মাত বিহি, সে মহিলা তার প্রতি ঝুঁকে পড়ছিল। ঝুঁকে পড়া মানে তাকে আমরা যেটা সাধারণ ভাষা বলি হাঞ্জা করে ধরা, দুই হাতে আগলিয়ে ধরা, ঝাঁপ দিয়ে এভাবে ইসুফকে ধরে ফেলছে। যখন দেখছি ইসুফ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন তাকে দুই হাত দিয়ে যখন চেপে ধরল, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ঝাঁপিয়ে পড়ত, সে তার প্রতি ঝাঁপিয়ে পড়ল, আর ইসুফও ঝাঁপিয়ে পড়ার বলতে এখানে ইসুফ নিজ থেকে তো সম্পূর্ণরূপে এটা প্রত্যাখ্যান করছে, অর্থাৎ এমন এক পরিবেশ এখানে তৈরি হয়েছে যে এই পরিবেশে যেভাবে সে তাকে জড়ায় ধরছে, এই জড়ানিতে সে এখানে অ্যাক্সিডেন্ট করার কথা, কিন্তু এখানে সে অ্যাক্সিডেন্ট করে নাই। কারণ হচ্ছে লাউলা আর রাআ বুরহানা রব্বিহি, যদি সে আল্লাহর নিদর্শন না দেখত। তো আল্লাহর নিদর্শন হচ্ছে আল্লাহ যে তাকে হিকমা দিয়েছেন, কিতাবের জ্ঞান দিয়েছেন, ইতিপূর্বে তাকে ওহী নাজিল করে তাকে আশ্বস্ত করেছেন, এবং তাকে আল্লাহ মুহসিনিন উপাধি দিয়েছেন, যে মুহসিন যারা, তাদেরকে সেসব সৎকর্মশীলদেরকে যে আমি প্রতিষ্ঠিত করি, প্রতিদান দিই, তাদের যে শ্রম এগুলো আমি বিনষ্ট করি না, বিনষ্ট হতে দিই না। তো সেই কথাই তিনি স্মরণ করেছেন, আল্লাহর সেই কথায়, সেই কৃতজ্ঞতায় তিনি স্মরণ করছেন। এই স্মরণ যদি তিনি না করতেন, যেভাবে বাদশার স্ত্রী তাকে জড়িয়ে ধরছেন, সে সেখান থেকে কোনোভাবে কি রক্ষা পেত না, রেহাই পাইত না। তো এখানে বাদশার স্ত্রী যেহেতু সে রাষ্ট্রপ্রধানের স্ত্রী, পরিবার, আর ইসুফ হচ্ছে তার বাসার একজন গোলাম, অর্থাৎ কাজের ছেলের মতন। তো এখানে সে তার দুর্বলতা
দুর্বলতার একটা সুযোগ সে এখানে ব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে রাষ্ট্রপতির, বাদশার পরিবার হিসেবে, স্ত্রী হিসেবে। তার সেই ভয়ভীতি, এ বয়সের, যেহেতু তার আশ্রয়ের কোনো জায়গা ছিল না, তো এই সময় তাকে এভাবে বাধ্য করা হয়েছে। তো এই বাধ্য করা হয়েছে, এসব বাধ্য খুব স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে করা হয়েছে। জোর জবরদস্তি যেটাকে বলে, এভাবে তাকে তার দিকে আকৃষ্ট করার যে চেষ্টা, তা আল্লাহ যদি তাকে সেই কিতাবের বুঝ না দিতেন, সে প্রজ্ঞা না দিতেন, তাহলে সে সেখানে অ্যাক্সিডিং করতেন। তো সে তাহা করে নাই, ইসুফ করে নাই। এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছেন। বুরহানা রব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশাই। এভাবে আমি সেই তার এই আক্রমণ থেকে, তার এই ঝাঁপ দেওয়া থেকে সমস্ত মন্দ এবং সমস্ত ফাহেসা, যত রকমের মন্দ, যত রকমের অনাচার, অবিচার, এগুলা থেকে আমি তাকে রক্ষা করেছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যেহেতু সে ছিল আমার মনোনীত বান্দাদের মধ্যে একজন। মুখলাসিন, আল্লাহ যাদেরকে মনোনীত করেন তারা হচ্ছে মুখলাসিন। আর যারা নিজকে সম্পূর্ণরূপে, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজকে নিবেদিত করে, অর্থাৎ আল্লাহর সামনে নিজকে স্যালেন্ডার করে, যেরকম তাদেরকে বলে মুখলিসিন। আর আল্লাহ যাদেরকে বাছাই করেন, মনোনীত করেন রাসূল হিসেবে, তাদের মধ্যে ইউসুফ একজন, যে আমার মনোনীত বান্দাদের মধ্যে সেও একজন। এই জন্য আমি তাকে সেই খারাপি থেকে, সে পাপের কাছ থেকে, অন্যায়ের কাছ থেকে আমি তাকে রক্ষা করছি, সেই প্রজ্ঞা দিয়ে আর কিতাবের ইলম দিয়ে। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। তখন ইউসুফ আলাইহিস সালাম যখন এই পরিস্থিতির শিকার হইলেন, তখন সে দরজার দিকে দৌড় দিলেন, দৌড় মারলেন। ওকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, আর সেই মহিলা তার জামার পিছন দিক থেকে ছিঁড়ে ফেললেন। জাপটি মেরে যখন পিছন দিক থেকে জামা ধরছেন, ইউসুফ আলাইহিস সালাম তো খুব স্পিডে দৌড় দিচ্ছে দরজার দিকে বের হয়ে যাওয়ার জন্য। এই দৌড়ের মাঝে তাকে তার জামা ছিঁড়ে ফেললেন পিছন দিক থেকে। মিন্দুবুরিন, কামিসাহু মিন্দুবুরিন, ছিঁড়ে ফেললো তার জামার পিছন দিক থেকে। ও আলফাইয়া সাইয়েদাহা লাদাল বাব, তো যে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল, দরজা খুলে গিয়েছিল, আর বাদশাহ আজিজও দরজার মধ্যে বাসা প্রবেশ করবে এমনই এক মুহূর্ত। তখন দুইজনের মুখোমুখি হয়ে গেল, দেখা হয়ে গেল। যে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ছেন, আর জুলেখা আর বাদশার স্ত্রী
তার পিছনে দাঁড়িয়ে আছেন। কলাত, এমন এক অবস্থা যখন বাদশা দেখে ফেলল তাদের দুজনের অবস্থা, তখন বাদশার স্ত্রী বলল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, কি শাস্তি হতে পারে যে তোমার পরিবারের সাথে যদি কোনো অপকর্ম করার ইচ্ছা করে, অপকর্ম করার জন্য চায়, তখন তার কি শাস্তি হতে পারে? ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলিম, তার জন্য শাস্তি কি জেল হবে, না এর চেয়ে বড় কোনো শাস্তি হবে? নিজের দোষকে ছাপিয়ে রাখার জন্য, বাদশার কাছে সাজার জন্য তখন তিনি নিজেই আগেভাগে ইউসুফকে ফাঁসানোর জন্য, ইউসুফকে দোষী বানানোর জন্য সে নিজে বলছে যে তোমার পরিবারের সাথে যে মন্দ কাজ করার ইচ্ছা করে, চায়, তার শাস্তি কি জেল হবে, না এর চেয়ে বড় কোনো শাস্তি হবে? কলা, তার বক্তব্য শুনে বাদশাহ তখন বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ইউসুফ বললেন। ইউসুফ, মহিলার বক্তব্য যখন শেষ হইল তখন ইউসুফ বললেন, কলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে তার পক্ষ থেকে আমাকে উত্তেজিত করছিল। অর্থাৎ যে পরিস্থিতি আপনি আমাদের দুজনের মধ্যে দেখতেছেন, আমি নির্দোষ, ইউসুফ নির্দোষ প্রমাণ করতে চাইতেছেন, আর স্ত্রী তাকে দোষী বানাইতে চাইতেছেন। তখন ইউসুফ বলছেন যে তার পক্ষ থেকে সে আমাকে উত্তেজিত করতে চায়। অশাহিদা শাহিদুম মিন আহলিহা, সে বাদশার পরিবারের একজন তখন সাক্ষী দিল। কি সে সাক্ষী? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত, যদি তার জামার সম্মুখে ছিঁড়া হয় তাহলে সে সত্যবাদী, যে অভিযোগ দিচ্ছে, অর্থাৎ মহিলা সত্যবাদী। যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে তাহলে যে অভিযোগ দিচ্ছে, যে বাদী হচ্ছে, সে সত্য, তার কথা সত্য। ওয়াহুয়া মিনাল কাযিবিন, আর বিবাদী অর্থাৎ ইউসুফ হবে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, ইউসুফের কথা হবে মিথ্যা। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত, আর যদি ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়া হয়, মিন দুবুরিন, কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক থেকে যদি তার জামা ছিঁড়া হয়, ফাকাযাবাত, তাহলে মহিলা মিথ্যাবাদী। অহুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ সত্যবাদী। এই সাক্ষী দুইজনের পক্ষে সাক্ষী দিলেন যে যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, বাদশাহ যখন দেখলেন ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া, কলা, তখন বাদশাহ বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমারই চক্রান্ত। নিজের স্ত্রীকে বললেন, এটা তোমারই চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, আর তোমাদের চক্রান্ত হচ্ছে বড় কঠিন চক্রান্ত। নিজের স্ত্রীর ব্যাপারে বলছেন। ইউসুফ আরিদ আন হাযা,
এবার বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে যা হয়েছে এখানে চুপ থাকো, ওয়াস্তাগফিরি লিজাম্বিকি, আর নিজের স্ত্রীকে বলছেন যে তুমিও তোমার এই অপকর্মের জন্য, বড় ধরনের এই যে চক্রান্ত, এই যে কৌশল, এর জন্য তুমি অনুশোচনা করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয় সব দোষ, সব চক্রান্ত, সব কৌশল তোমারই। নিজের স্ত্রী দোষী সাব্যস্ত হলেন। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه, এই ইউসুফের সাথে বাদশার স্ত্রীর সাথে যে অঘটন, এই অঘটন শহরে ছড়িয়ে পড়ল। কাদের সামনে? যারা তখন রাষ্ট্রের বড় বড় দায়িত্বে আছে তাদের পরিবারের কাছে, যারা মন্ত্রী লেভেলের উঁচু পর্যায়ের বাদশার সাথের যে সব মন্ত্রী, মিনিস্টার, এমপি, বিএপি লেভেলের নেতা যারা বড় বড়, এদের সকলের পরিবার ইউসুফের সাথে বাদশার স্ত্রীর সাথে যে ঘটনা, এই ঘটনা যখন ছড়িয়ে পড়ছে সবাই কানে কানে এই সংবাদ পৌঁছে গেছে। এদের মধ্যে একজন মহিলা বলল যে বাদশার স্ত্রী হয়ে, আমাদের বাদশার স্ত্রী হয়ে যে বাসার কাজের ছেলের সাথে, গোলামের সাথে, দাসের সাথে সে তাকে জনে উত্তেজনা সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, হ্যাঁ, ফাতাহা আন নাফসিহি কদ শাগাফাহা হুব্বান, আমরা তো দেখেছি ভালোবাসার প্রতি আসক্ত হয়ে গেছে। এরকম তারা একজন একজন মন্ত্রীর বউ আরেকজন মন্ত্রীর বউর সাথে এভাবে কানা ঘুষে আলাপ আলোচনা, পর্যালোচনা এগুলা করতেছে আজিজ মিসরের পরিবারের ব্যাপারে। ইন্না লানারাহা ফি দলালিম মুবিন, আমরা তো তাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। একজন বাদশার বউ হয়ে, একজন বাদশার পরিবার হয়ে বাসার একটা কাজের ছেলের সাথে, গোলামের সাথে, দাসের সাথে প্রেম নিবেদন করা, তাকে বাধ্য করা, ফিরাফিরি করা, এগুলা তারা ভালো চোখে দেখতে পারে নাই। এই কারণে বলছে যে আমরা দেখতে পাচ্ছি সে একটা ভুল সিদ্ধান্ত নিছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, এবার আজিজের স্ত্রী যখন শুনলেন তার ঘরের বাসভবনের ভিতরে যে ঘটনা ঘটছে, এই ঘটনা সব মন্ত্রীদের পরিবাররা, স্ত্রীরা শুনে ফেলছে। এটা যখন তিনি শুনতে পেলেন, আর সালাত ইলাইহিন্না, এবার তিনি সবাইকে দাওয়াত দিলেন, প্রত্যেকের কাছে দাওয়াত পাঠাইলেন। ওয়াতাদাত লাহুন্না মুত্তাকাআন, বিশাল বিএপি লেভেলের ভোজের আয়োজন করলেন। তখনকার মিশরের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে সভ্যতা, আবার প্রেসিডেন্টের বাসভবন, আবার দাওয়াত প্রেসিডেন্টের স্ত্রীর, বাদশার স্ত্রীর, যাদেরকে দাওয়াত দিছে তারও সব মন্ত্রী লেভেলের পরিবার, মন্ত্রীদের পরিবার, বড় বড় নেতাদের পরিবার, যারা যারা শুনছে এদের সবাইকে ভোজের দাওয়াত দিছে, ভোজের আয়োজন করছে বিএপি লেভেলে। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন্না সিক্কিনান,
যে ডাইনিং টেবিল সাজানো হয়েছিল ডাইনিং রুমে, প্রত্যেকের প্লেটে বিভিন্ন ফল ফ্রুট, রুচিশীল যত বড়লোকের যত খানা, সমস্ত আয়োজন সেই প্লেটে ছিল। এবং সে সময়ের সভ্যতা ছিল এসব বিএপি লেভেলের যে সমস্ত আয়োজন অনুষ্ঠান হয়, সেসব আয়োজনের খাওয়ার প্লেটের মধ্যে ছুরি থাকে, নিজেরা যাতে ফল কেটে খেতে পারে। কারণ কোনো মন্ত্রীর বউয়ের খানা কেটে দিবে না, পানির গ্লাস সামনে আগাইয়ে দিবে না। কারণ প্রত্যেকেরই ক্ষমতা সমান, সবাই মন্ত্রী বউ, পরিবার, স্ত্রী। এজন্য খানা আলাদা, প্লেট আলাদা, প্রত্যেক প্লেটে ছুরিও দিয়ে দেওয়া হতো যাতে কেউ কাউকে সাহায্য করা না লাগে। এভাবে আয়োজন করলেন, আয়োজনের পর খানাও শুরু করলেন। খাওয়ার মাঝখান দিয়ে অকালা তিখরুজ আলাইহিন্না, সেই বাদশার স্ত্রী ইউসুফকে বের করে আনলেন তাদের সামনে। খাওয়া চলতেছে, রুচিশীল খানা, মানসম্মত খানা। সে সময় একটা বিএপির নেতার পরিবার যেসব খানা পছন্দ করে, এরকম দামি খানা টেবিলে প্লেটে আলাদা প্রত্যেকের সামনে আছে, সবাই খাচ্ছে। এর ফাঁকে দিয়ে ইউসুফকে ডাকছে। ইউসুফ যখন তাদের সামনে এসে দাঁড়ালেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন তারা হঠাৎ ইউসুফকে দেখলেন, তারা হতভম্ব হয়ে গেলেন ইউসুফকে দেখে। অকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাতের যে খানা, তারা খুব ইন্টারেস্ট যুক্ত খানা মজা করে খাইতেছে। এই মুহূর্তে যখন ইউসুফের দিকে নজর গেছে, তখন তারা খানা টানা সব ভুলে গেছে। এখানে লিখছে অকাত্তানা আইদিয়াহুন, এটার বাংলা অর্থ লিখছে তারা তাদের হাত কেটে ফেলছে। এটা তখন যে দাওয়াত দিছে সে হচ্ছে বাদশার স্ত্রী, দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানের স্ত্রী। আবার যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাও মন্ত্রী পর্যায়ের লোক, সেই লোকদের স্ত্রী। তা দাওয়াত দিচ্ছে যেহেতু ইউসুফের এবং তার ভিতরে যে ঘটনা ঘটছে, এই ঘটনা যেহেতু তাদের নলেজে চলে গেছে, তাদের কানে চলে গেছে, আর তারা যেহেতু এটা নিয়ে বলা বলি করছে, কি কারণে তার সাথে এই সম্পর্ক গড়ে উঠল, সেই ইউসুফের চেহারা কীরকম, দেহ কীরকম, স্বাস্থ্য কীরকম, এগুলা তারা স্বচক্ষে দেখলে তখন তারা তাদের হিসাব মিলে যাব। এই হিসাবে তাদের সবাইকে দাওয়াত দিছেন। তো ছুরি দিয়ে হাত কেটে তাদেরকে রক্তাক্ত করা, এটা তো কোনোভাবে কাম্য না। একজন বাদশার স্ত্রী হিসেবে এ সাহস হওয়ার কথা না। কারণ যারা দাওয়াতে অংশগ্রহণ করছে তারা সবাই বিএপি পার্সন মহিলা, এবং যিনি দাওয়াত করছেন তিনিও বাদশার পরিবার। ছুরি দিয়ে হাত কাটবে, এতজন মানুষ হাত রক্তাক্ত করে একজন লোকের দিকে তাকাইবে, আর এনে হাত কাটি
হাত রক্তাক্ত হয়ে যাইব, খবর থাকবো না, এটা গ্রহণযোগ্য অর্থ না। অর্থাৎ তাদের যে সমস্ত বিএপি পার্সন, যে সমস্ত লোভনীয় যে সমস্ত খানাগুলো, এইসব খানাগুলোর আয়োজনের টেবিলে প্লেটে ছিল। তো তারা যদিও প্রধানমন্ত্রীর বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রীদের স্ত্রী, সবসময় তার সব ভালো খানা তারা টাকা পয়সা থাকা সত্ত্বেও তৈরি করতে পারে না। এখানে সব আয়োজন দেখে তারা খানা দেখে সবাই খানার প্রতি লোভনীয় একটা অবস্থা হয়ে গেছে, আর সেই লোভনীয় খানা খুব মজা করেই খাচ্ছে। এই অবস্থায় ইউসুফ সেখানে যখন দাঁড়াইছে, তখন তারা হঠাৎ ইউসুফকে দেখে এই হাতের যে খানা, এ খানা স্টক করে দিছে, খানা বন্ধ করে দিছে। তারা ইউসুফকে দেখে কী হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ইউসুফের সেই দেহের যে সৌন্দর্য, ইউসুফের চেহারার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের প্রতি তারা খানার চেয়ে প্রাধান্যতা সেদিকে চলে গেছে। এটাই হইল মূল কথা। এবং তারা আশ্চর্য হয়ে বলছে, অকল নাহাশালিল্লাহ, অকল নাহাশালিল্লাহ, আল্লাহ মহান, মাহাজা বাসার, এটা কি কোনো মানুষ, ইনহাজা ইল্লা মালাকুন কারিম, এটা তো কোনো মানুষ না, এটা তো সম্মানিত কোনো ফেরেশতা হবে। ইউসুফকে দেখে বলছেন সম্মানিত কোনো ফেরেশতা হবে। এত আশ্চর্য তারা হয়ে গেছে, এত হতবাক হয়ে গেছে ইউসুফকে দেখে। قالت فذلكن الذي لمتنني فيه। এবার তাদের সেই অবস্থা দেখে, মন্ত্রীদের পরিবারদের স্ত্রীদের অবস্থা দেখে, এবার আজিজ মেসের স্ত্রীর মুখ থেকে কথা বের হলো, যে দেখো, যে ব্যাপারে তোমরা আমার সমালোচনা করো, আমার অহবাদ তোমরা দিচ্ছিলে, এই সেই লোক। এই সেই লোক যাকে আমি এত বছর আমার ঘরে লালিত পালিত হচ্ছে, আমার ঘরে, আমার বাসাতে, বাসভবনে সে থাকে এতটা বছর, এই চেহারার লোক, এই যৌবন নিয়ে তোমরা খানিক একবার মাত্র দেখলে আর তার প্রতি এত আসক্ত হয়ে গেলে, খানা টানা সব ছেড়ে দিলে, আর আমি অথচ এতটা বছর, তোমরা আমাকে কীভাবে দোষী করো, এটা স্মরণ করাই দিলেন। এটাই ছিল তার উদ্দেশ্য, যে তোমরা যে আমার প্রতি কুধারণা করো যে আমি ভুল করি, এখন দেখো কার ভুল। তোমরা এক মুহূর্ত দেখলে আর আমি প্রতিদিন দেখি, তো আমার জায়গা হলে তোমরা কি করতা, এটাই বুঝেতে, এটাই ছিল দাওয়াত দেওয়ার উদ্দেশ্য। হাত কাটি ফেলানোর উদ্দেশ্য ছিল না। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه। এবার আজিজের স্ত্রী নিজ থেকে বলতেছে যে আমি নিজ থেকে তার প্রতি আসক্ত হয়েছি, আমি তাকে উত্তেজিত করছি। এটাতে ফাস্তাসমা, সে ছিল নিশ্চুপ। আমি নিজ থেকে উত্তেজিত করছি, আমি নিজ থেকে সব কলা কৌশল সব জায়গাতে আমি করি, ব্যর্থ হয়েছি। সে একদম ছিল এ ব্যাপারে নিশ্চুপ। আমার এই প্রেম, আমার এই ভালোবাসা, বা আমার এই যে তাকে ঝাপটে ধরা, বা এগুলোর কোনোটাই সে পাত্তা দিছে না, কোনটাই সে পাত্তা দিছে না, এভাবে বলছেন।
ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু। তো এখন তোমরা তো এবার তাকে দেখলে, আমার বক্তব্য শুনলা। তা আমার বক্তব্য হচ্ছে, ফাইনাল কথা হচ্ছে, যদি সে আমার এই নির্দেশ না মানে, আমি যা তার কাছে আশা করি, যা আমি তার কাছে চাইছি, আমি যে আদেশ তারে দিছি, এই আদেশ, এই নির্দেশ যদি সে না মানে, লাইউস জানান্না, অবশ্য অবশ্য আমি তারে জেলখানা ঢুকামু, জেলের ভাত খাওয়ামু। ওয়ালায়াকুনাম মিনাস সাগিরিন। তাকে সমাজে যত ছোট করার, সমাজে ছোট করার যত রকম ব্যবস্থা সব আমি করবো। এমনকি তাকে আমি জেলের ভিতরে হইলেও কি প্রবেশ করামো, ঢুকামো। মন্ত্রীদের স্ত্রীর সামনে সেই বক্তব্য রাখল। قال رب السجن أحب إلي। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজের স্ত্রীর মুখ থেকে কথা শুনলেন, ওরাও অন্যান্য মন্ত্রীদের স্ত্রী যারা ছিলেন, যারা কথাগুলো শুনলেন, তারাও এখন তার পক্ষে যখন একই মত পোষণ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। আমি আমার প্রতিপালকের জেলখানায় আমি ভালোবাসি। এই অন্যায়, এই অপরাধ করার চেয়ে জেল আমার কাছে উত্তম। মিম্মা ইয়াদউনানি ইলাইহি। তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে, মন্ত্রীদের পরিবার, মন্ত্রীদের স্ত্রী, বাদশার স্ত্রী, যে আমার রব অর্থাৎ প্রভু বাদশাহ আজিজ দের স্ত্রী। তো এই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে, হে রব, আমার কাছে জেলখানায় পছন্দ, ভালোবাসার উত্তম হবে তারা যেদিকে আমাকে আহ্বান করছে। সেটা তো অন্যায় কাজ, সেটা তো অপরাধ, সেটা তো জুলুম, নিজের প্রতি জুলুম। সেই জুলুম, সে অন্যায় অপরাধ না করে আমি জেলখানায় আমার জন্য উপযুক্ত মনে করি, ভালো মনে করি। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। এসব তাদের যেসব চক্রান্ত, এসব চক্রান্ত থেকে যদি আপনি আমাকে দূর না করেন, তাদের এসব কৌশল থেকে যদি আপনি আমাকে রক্ষা না করেন, তাহলে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে প্রার্থনা করছেন, সাহায্য চাইছেন অন্যায় থেকে রক্ষা পাওয়ার জন্য। ফাস্তাজাবা লাহু রব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা গ্রহণ করলেন। ফাস্তাজাবা লাহু রব্বুহু, তার প্রতিপালক তার দোয়া গ্রহণ করলেন। ফাসরাফা আনহু, তাকে সেই অপরাধ থেকে দূর করে রাখলেন, রক্ষা করলেন। কাইদাহুন্না, তাদের যে চক্রান্ত ছিল, তাদের যে কৌশল ছিল, তাদের যে সমস্ত প্রস্তাব ছিল, সবগুলো থেকে আল্লাহ তাকে সাহায্য করছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। নিশ্চয় আল্লাহ সব শুনছেন এবং আল্লাহ সব জানেন, দেখছেন।
সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। এবার ইউসুফের যে কঠোরতা, ইউসুফের যে শক্ত অবস্থান এবং আজিজের স্ত্রী যে শক্ত বক্তব্য কথা, দুজনের অবস্থান দেখে এবার তারা অন্যান্য মন্ত্রী স্ত্রী যারা ছিল তারা কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য ইউসুফ আলাইসাল্লামের জেলখানাতে সেফ কাস্টডি হিসেবে থাকাটাই তারা প্রস্তাব করছেন। শেষ পর্যন্ত তাকে জেলে পাঠানো হলো তাদের মতামতের ভিত্তিতে। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান। তো যেদিন ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকলেন, তার সাথে আরো দুই আসামিও, দুজন যুবকও ঢুকলেন, অন্য মামলার আসামি আর কি। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরান। যখন জেলখানা যেসব রুমে, ওয়ার্ডে তারা তাদের থাকার ব্যবস্থা হয়েছে, সেখানে একজন আরেকজনের সাথে পরিচয়, যেভাবে কারাগারে জেলখানা এক বন্দির সাথে পরিচয় করে, বন্ধুত্ব গড়ে তুলে, এভাবে বিভিন্ন আলাপ আলোচনা করে সময় পার করে, এরকম সেই দুইজন যুবক যারা তার সাথে একত্রে জেলে ঢুকছেন এবং একই রুমে তারা থাকেন, এই দুইজনের একজন ইসু আলাইহিস সালামের সামনে বলছেন, ইন্নী আরানি আ'সিরু খামরান। আমি দেখছি স্বপ্নে মদ পান করাই। ওয়াকালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান। আর তার সাথে যে আরেকজন যুবক ছিল সে বলছে যে আমি দেখছি যে আমি রুটির বোঝা বহন করছি, তাআকুলু তয়রু মিনহু। আর সেই আমি মাথা করে যে রুটির বোঝা বহন করছি, আমার সেই মাথার মধ্য থেকে রুটির যে ভাণ্ড থেকে বিভিন্ন জাতের পাখি এসে রুটি কুড়িয়ে নিচ্ছে, রুটি খাচ্ছে। নাব্বি'না বিতাওয়িলিহি। তো আমরা যে স্বপ্ন দেখেছি, আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি বলে দিন, বর্ণনা করে দিন। ইউসুফের কাছে বলছে অন্য দুজন কয়েদি, আসামি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনি একজন মুহসিনিন, মানে দেখতে, কথাবার্তা, চালচলন, আচার আচরণে আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে। তা আপনি আমাদের এই দুজনের যে স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করে দিন, বলে দিন। কলা, এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন তাদের থেকে কথা শুনে, লা ইয়াতিকুমা তাআমুন তুরজাকানিহি। তোমাদেরকে নির্দিষ্ট সময়ে জেলখানা থেকে যে খানা পরিবেশন করা হয়, ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি। তোমরা যে স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে চেয়েছিলে, সে স্বপ্নের ব্যাখ্যা আমি দিমু। তোমাদেরকে দৈনন্দিন যে খানা পরিবেশন করা হয়, যে খানা দেওয়া হয়, যে সময়ে খানাটা দেওয়া হয়,
ওই খানা তোমাদের সামনে আসার আগেই আমি তোমাদেরকে তোমাদের দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করে দিব, বলে দিব। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। তোমাদেরকে দৈনন্দিন যে খানা যে সময় দেওয়া হয় সেই খানা সেই সময় হওয়ার আগে আমি তোমাদেরকে তোমাদের স্বপ্নের কথা বর্ণনা করে দেব, বলে দেব। এই কথা বলে তিনি তাদেরকে ওয়েট করাচ্ছেন, অপেক্ষা করাচ্ছেন। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। তোমরা যে দুজনে যে স্বপ্নে দেখছো, তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা আমার প্রতিপালক আমাকে এটা শিক্ষা দিয়েছেন, এই জ্ঞান আমাকে দিয়েছেন। আমি জানি, আমি তোমাদের সেই স্বপ্নের ব্যাখ্যা তোমাদের কাছে যে খানা আসবে এই খানা আসার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিব, বলিয়ে দিব। এ কথা বলে তাদের মনোযোগ আকর্ষণ করছেন। এরপরে কি বলছেন? ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইন্নী তারাকতু, আমি পরিত্যাগ করছি, মিল্লাতা কওমিন, সেই জাতির আদর্শ, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সেই জাতির এই যে আদর্শ, কি তাদের আদর্শ? তারা আল্লাহরে বিশ্বাস করে না, অহুম বিল আখিরা, পরকাল বিশ্বাস করে না, হুম কাফিরুন, এরা অস্বীকারী। এদের আদর্শ থেকে আমি মুক্ত, এদের আদর্শ আমি ত্যাগ করেছি, আমি এদের আদর্শে নাই। ওয়াজ শোনাচ্ছে এবং শুনতেও বাধ্য, কারণ তারা যে স্বপ্ন দেখছে, মর্মাহত স্বপ্ন, তাদের ভিতরে চিন্তা ঢুকে গেছে, টেনশনে আছে। এখন যেহেতু জেলখানা আরও বহুত রঙের আসামি আছে, বহুত রঙের লোক আছে, এখন ইউসুফ আলাইসাল্লামকে দেখে জ্ঞানী গুণী মনে হচ্ছে, আচার আচরণ, কথাবার্তা, চাল চলনে দেখে বিশ্বস্ত মনে হচ্ছে, এটা বলছেও। এই কারণে তার কাছে স্বপ্নের কথা বললেন এবং তিনিও নিশ্চয়তা দিলেন যে আমি এই ব্যাখ্যা জানি। ওয়েটিংয়ে রাখছেন, রেখে ওয়াজ শুনে দিচ্ছেন, দিন প্রচারের কৌশল শিখাচ্ছেন। আল্লাহ, তো আমি পরিত্যাগ করছি সেসব আদর্শ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এরা হচ্ছে অস্বীকারী, কাফের। আমি সেসব আদর্শ পরিত্যাগ করছি। অত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। আমার আদর্শ হচ্ছে আমার পিতা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের, এটি হচ্ছে আমার আদর্শ। আর যারা আল্লাহকে স্বীকার করে না, পরকাল স্বীকার করে না, যারা কাফের, তাদের আদর্শতে আমি নাই, আমি সেটা পরিত্যাগ করছি। আমি যাদের আদর্শে আছি সেটা হচ্ছে আমার পিতা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। আমরা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, আমি, এরা কেহই আমরা কোনো কিছুকেই আল্লাহর সাথে অংশীদার বানাই না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না, আল্লাহর সাথে শিরক করি না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস। এই যে ইব্রাহিমের আদর্শ, ইসহাকের আদর্শ, ইয়াকুবের আদর্শ, এটাই হচ্ছে আমার, এটি আমি অনুসরণ করি, এটি আমি গ্রহণ করে নিচ্ছি। আর আমরা এরা
ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, আমরা কেউই এক আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাই না, আমরা শিরক করি না। এটা হচ্ছে আল্লাহর আমাদের প্রতি একটা অনুগ্রহ, বড় অনুগ্রহ। ওয়ালান নাস, এবং মানুষের উপরও এই অনুগ্রহ, যারা আল্লাহর সাথে শরিক করবে না। ইব্রাহিমের আদর্শ, ইসহাকের আদর্শ, ইয়াকুবের আদর্শ অনুসরণ করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এদের উপরও আল্লাহর করুণা, আর আমাদের উপরও আল্লাহর করুণা, এটা বড়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না। কত ঠান্ডা মাথা ওয়াজ করছেন, তারাও মনোযোগ দিয়ে শুনছেন। ওয়ালান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ এই যে আল্লাহর সাথে শরিক করা যে কত বড় অন্যায় অপরাধ, আর যারা আল্লাহকে স্বীকার করে না, পরকাল স্বীকার করে না, এরা যে অস্বীকারী, এরা যে কাফের। আমি তো এগুলা থেকে মুক্ত, আমি তো এগুলা থেকে এগুলাকে আমি পরিত্যাগ করে চলি। আমি চলি ইব্রাহিমের মিল্লাত, ইসহাকের মিল্লাত, ইয়াকুবের মিল্লাত আদর্শে। আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাই না, শরিক করি না। আর এটা আমাদের প্রতি আল্লাহর একটা অনুগ্রহ এবং মানুষদের প্রতি আর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না। ইয়া সাহিবা ইসসিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আরো ওয়াজ করছে, ইয়া সাহিবা ইসসিজনি, হে কারারক্ষী দুই ভাই, আরবাবুম অনেকগুলি রব, মুতাফাররিকুনা ভিন্ন ভিন্ন রব, খায়রুন ভালো, ভিন্ন ভিন্ন খোদা, ভিন্ন ভিন্ন রব, ভিন্ন ভিন্ন আল্লাহ ভালো, আমিল্লাহ ওয়াহিদুল কাহ্হার, না এক আল্লাহ ক্ষমতাবান, এক আল্লাহ ভালো। প্রশ্ন রাখছেন যে ভিন্ন ভিন্ন যারা ভিন্ন ভিন্ন এক এক মুক্তিকে এক এক নামে ঈশ্বর ডাকে, ঈশ্বর বানায়, প্রভু ডাকে, গড ডাকে, তো বলছেন ভিন্ন ভিন্ন রব ভালো না শক্তিশালী ক্ষমতাশীল এক আল্লাহ ভালো? মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, তার মানে এই দুই আসামি কি? তারাও আল্লাহকে বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না, তারাও কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তারাও শিরক করতো এবং বিভিন্ন রবকে ইলাহ মানত। এই কারণে বলছেন যে মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা যাদের ইবাদত করো এক আল্লাহকে বাদ দিয়ে, ইল্লা আসমা আন, এগুলো তো কয়েকগুলো নাম, এক এক খোদার এক এক নাম, এগুলো তো কয়েকটি নাম। সাম্মাই তুমু হা আনতুম, আর এদের নাম তোমরাই রাখছো। এই যে ভিন্ন ভিন্ন রব, ভিন্ন ভিন্ন খোদা, ভিন্ন ভিন্ন ঈশ্বর, ভিন্ন ভিন্ন গড, এগুলো তো এক এক গডের এক এক নাম, এক এক রবের এক এক নাম, এগুলো তো তোমরা নিজেরাই রাখছো। ও আবা হুকুম, তোমাদের বাবারাই রাখছে, পিতৃপুরুষ যারা, এরাই রাখছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এদের এদের ব্যাপারে তো আল্লাহ কোনো প্রমাণ নাজিল করে নাই, কোনো দলিল নাজিল করে নাই যে এরা যে অন্য একটা আল্লাহ, এরা যে ভিন্ন ভিন্ন তোমরা যে নাম দিছ, তোমাদের পূর্বপুরুষে যে নাম দিছে, এদের ব্যাপারে তো আল্লাহ কোনো প্রমাণ, কোনো দলিল আজ পর্যন্ত নাজিল করে নাই। ইনিল হুকমু
ইল্লা লিল্লাহ। ইনিল হুকমু, বিধান তো হচ্ছে একমাত্র আল্লাহর। বিধান একমাত্র আল্লাহর, হুকুম চলবে একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লাল্লাহ। আমারা আল্লাহ তা'বুদু, যে আল্লাহ বিধান দান করেন, যে আল্লাহ হুকুম দেন, আদেশ করেন, একমাত্র তিনি থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর তিনি আদেশ করেন আল্লাহ তা'বুদু, তোমরা দাসত্ব করিও না, গোলামি করিও না, ইল্লা ইয়াহু, এক আল্লাহকে বাদ দিয়া অন্য কারের। ঠান্ডা মাথা, কত সুন্দর ওয়াজ তাদেরকে করছেন, তারাও মনোযোগ দিয়ে শুনছেন। যালিকা দ্বীনুল কাইয়িম, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম এক আল্লাহর, বিধান এক আল্লাহর। এই জমিনে, এই পৃথিবীতে এক আল্লাহর বিধান চলবে, এক আল্লাহর আইন চলবে, এক আল্লাহর হুকুম চলবে। আর সে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা এক আল্লাহর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া তোমরা আর অন্য কোনো ইলাহার ইবাদত করিও না, দাসত্ব করিও না। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানতে চায় না, বুঝতে চায় না। ইয়া সাহিবা ইস-সিজনে, ওয়াজ শেষ, এবার তাদের স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করছেন। ইয়া সাহিবা ইস-সিজনে আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। ইয়া সাহিবাস সিজনি, হে কারাগারের কয়েদিরা, দুজনকে বলছেন। আম্মা আহাদুকুমা, তোমাদের মধ্যে একজন, ফায়াসকি রব্বাহু, তার প্রভুকে, খামরান, মদ পান করাবে। অর্থাৎ যে বাদশাহ ইউসুফকে কারাগারে পাঠাইছে, ওই বাদশাহ এই দুজনকেও কারাগারে পাঠাইছে। দুইজন বাদশার পার্সোনাল লোক ছিলেন, অর্থাৎ বাবরচি ছিলেন। বাদশার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দিয়ে বাদশাকে মেরে ফেলার একটা চক্রান্ত, একটা অভিযোগ তাদের উপরে আনা হয়েছিল। এই অভিযোগে তাদেরকে কারাগারে প্রেরণ করলেন। এখন তাদের সাজা হচ্ছে, সাজাতে মামলা, দুই পক্ষে দুইজনের দুই রকম রায়। একজনের ফাঁসির আদেশ, আরেকজনের আজীবন কারাদণ্ড। তো এখন তারা যে স্বপ্ন দেখছে, তাদের এই স্বপ্ন দেখে তারা যে টেনশন ফিল করছেন, ইউসুফকে যখন বলছেন, ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা যখন বুঝলেন, বুঝার পরে যখন বলছেন যে তোমাদের একজন মুক্তি পাবে, পুনরায় যে ডিউটি ছিল, যে চাকরি ছিল বাদশাকে খানা খাওয়ানোর, সে খানা সে আবার পুনরায় খাওয়াতে পারবে, অর্থাৎ সে মুক্তি পাবে, খালাস পাইব। তোমাদের একজন তার প্রতিপালককে, তার প্রভুকে
মদ পান করাবে। ও আম্মাল আখারু, আরেকজন ফায়ুসলাবু ফাতাকুলু তৈরু মির রসিহি, যার মাথা থেকে ফাঁকিরা রুটি কুড়াই খাচ্ছিল তার ফাঁসি হবে। কুদিয়াল আমরু আল্লাজি ফিহে, এটাই ফাইনাল, যে ব্যাপারে তোমরা আমাকে থেকে জানতে চেয়েছিলা। এটাই ফাইনাল ব্যাখ্যা। একজন চাকরি ফেরত পাব, মুক্তি পাইব, আর একজন ফাঁসি কাস্টে ঝুলব। তাস্তাফ তিয়ান, এটাই ফাইনাল রায়। এ রায় শুনিয়ে দিলেন। এরপর এখানে তাদের স্বপ্নের ব্যাখ্যা তারা পেয়ে গেলেন। ইউসুফ তাদেরকে এক আল্লাহর দাওয়াতও দিলেন। শিরক থেকে বিরত যারা থাকে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে বাঁচে। মানুষের উপরে অনুগ্রহ যারা আল্লাহকে মেনে নেয়, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের আদর্শ গ্রহণ করে, অনেকগুলি রবের উপাসনা না করে এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহকে ইলাহা মেনে নেয়, এক আল্লাহর ইলাহা নেই পৃথিবীতে এই জমিনে চলবে। আর সেই এক আল্লাহ আদেশ করছেন, তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করো না, দাসত্ব করো না। এটি চূড়ান্ত দিন, কিন্তু এটা অধিকাংশ মানুষ বুঝতে চায় না। তো তোমরা দাওয়াত দিয়ে দিলেন, মানা না মানা এটা তাদের ব্যাপার। স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন, তিনি ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা জানাই দিলেন। এরপরে পরবর্তীতে কি হয়েছিল ইউসুফের বাকি সময়, সেটা সামনে আলোচনা আসবে। ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।